ট্রেনের ওঠার পরে প্রথম কাজই হলো তাড়াতাড়ি করে সিট নিয়ে তাড়াতাড়ি করে লাগেজ গুছিয়ে বসে পড়া। সবাই সবার মতো বসে পড়েই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। দেখো সকালবেলা ওই যে বললাম অনেক ভোরবেলা বেরিয়েছি আমরা, সকাল সকাল এসেছি, সকালের ট্রেন ছিল, ব্রেকফাস্টও করতে পারিনি। তো সবাই কিন্তু আমরা খাবার ক্যারি করেছি। বাড়ির খাবারটা ক্যারি করতে এত সুবিধা হয়েছে কি বলবো। ট্রেনের বা বাইরের খাবার আমরা কেউই খেতে অতটা পছন্দ করি না, ভালোই লাগে না খেতে, কিন্তু বাড়ির খাবার নিয়ে আসতে হয়তো একটু লাগেজ হয়েছে আমাদের, হয়তো একটু সময় লেগেছে করতে, কিন্তু আনার পরে সত্যি সবাই মন ভরে তৃপ্তি করে খাওয়া দাওয়া করেছে। সকালের টিফিন থেকে দুপুরের লাঞ্চ সব কিছু কিন্তু আমরা নিয়ে এসেছি। কেউ মুড়ি নিয়ে এসেছে, কেউ ঘুগনি এনেছে, কেউ ব্রেড টোস্ট নিয়ে এসেছে। তো এইরকমভাবে মিষ্টি আনা হয়েছে, মানে সব কিছুই ছিল, ডিম সেদ্ধ, সব রকম খাবার ছিল। তো মিলিয়ে ঝুলিয়ে কিন্তু আমরা সেই খাবারগুলোই খাচ্ছিলাম, মুড়ি চানাচুর, মুড়ি ঘুগনি। তো এখন কিন্তু মুড়ি ঘুগনি খাওয়া চলছে, তার আগে তো দেখলেই চাউমিন খাওয়া হলো, তারপরে তার আগে মিষ্টি, এরকম সব কিছুই খাওয়া হয়েছে আর কি। আর এরকম ফয়েল প্যাকগুলো আমরা সাথে ক্যারি করেছিলাম, কারণ ফয়েল প্যাকের মধ্যে মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খেতে কিন্তু সুবিধেই হচ্ছিল বেশ। তারপরে মুড়ি চানাচুর, মানে যে যেটা খাও আর কি, সব রকম খাবার কিন্তু একটু কষ্ট হয়েছে টেনে আনতে সবাইরই হয়তো, কিন্তু আনাতে কিন্তু অনেক অনেক সুবিধা হয়েছে, কারণ বাচ্চারাও ছিল, বাচ্চারা তো বাইরের খাবার যতটা না দেওয়া যায় ততটাই ভালো। ট্রেন থেকে আমরা বেশি কিচ্ছু কিনে খাইনি, চা ছাড়া, লিকার চা আর দুধ চা, যেটা সেটা তো আর আনা সম্ভব না, তো সেটাই কিন্তু কিনে খেয়েছি। আর বাদ বাকি কিন্তু সব কিছু আমাদের বাড়ির খাবার ছিল, সেই জন্য আমাদের কোনো অসুবিধাই হয়নি। তো সবাই রিল্যাক্স মুডে বসে রয়েছে, অনেকটা পথ অতিক্রম করতে হবে, খাওয়া দাওয়া তো শুরু করে দিলাম সকালের। কারণ হচ্ছে গিয়ে কারোর তো কোনো চিন্তা ভাবনা কিছুই নেই। তো দাদাভাই ওখানে দাঁড়িয়ে রয়েছে, দাদাভাইকে নিয়ে আমরা একটু হাসি ঠাট্টা করছিলাম যে টিটি এসে গেছে, টিটি এসে গেছে। তো এখানে আবার আমি বলছিলাম ঝালমুড়ি ঝালমুড়ি, তো ট্রেনে এরকমই উঠছিল বারবার, চা, ঝালমুড়ি, ব্রেড টোস্ট কিছু লাগবে কিনা বারবার উঠছিল। তো আমরাও কিন্তু সেরকমই বেশ হকারদের মতো একটু চিৎকার করছিলাম। তো হই হই করে কিভাবে সময়টা কাটছিল বুঝতেই পারছিলাম না। তো এইখানে একটা গ্রুপ বসেছে আর ওইদিকে আমার শ্বশুর শাশুড়িরাও বসেছে, দেখিয়েছি আগেই। তো সবাইকে সব রকম খাবার মিলিয়ে ঝুলিয়েই দেওয়া হচ্ছে, আর ভিডিও তো চলছেই আমাদের, হাসি ঠাট্টা হই হই করে খুব সুন্দর সময় কাটছিল। বাড়ির কোনো চিন্তাভাবনা নেই, তাই না? তাই জন্য আরও বেশি সুন্দরভাবে সময়টা কাটছিল। যেহেতু সকালের ট্রেন ছিল, ওই যে বললাম আমাদের, তাই জন্য সকালে তো আমরা কেউ কোনো কিছুই খেয়ে আসতে পারি না, আমি তো চাটাও খেয়ে আসতে পারিনি। যাই হোক, খাওয়া দাওয়া তো সারলাম সকালের, তারপরে জানলার সিটটা তো আমি বসেছি, বসে বাইরের দিকে চুপ করে তাকিয়ে রয়েছি। এত ভালো লাগে এইভাবে সুন্দর প্রকৃতির দৃশ্যকে উপলব্ধি করতে। আমার তো চোখে একদম ঘুম নেই, তো সবাই একটু রেস্ট নিয়ে নিচ্ছিল এই সময়টা, অনেকটা পথ অতিক্রম করতে হবে তাই না? আর অনেক ভোরে সবাই ঘুম থেকে উঠেছে, তাই জন্য তাড়াতাড়ি করে সবাই যখন খাওয়া দাওয়াটা হয়েই গেছে সকালের টিফিনটা, তখন সবাই একটু ঘুমিয়ে নিচ্ছিল, যে যার বাথে আর কি শুয়ে রেস্ট নিচ্ছিল। আর ওই সময়টা আমি বাইরের প্রকৃতির দৃশ্য একদম উপলব্ধি করছিলাম। আমার চোখে না ঘুরতে বেরোলে একদম ঘুম থাকে না, সত্যি কথা বলতে আমার ঘুমোতে ভালোই লাগে না, ঘুমও আসে না। তো চেষ্টা করলেও ঘুমটা আসে না। তো সেই সময়টা কিন্তু আমি সবসময় চেষ্টা করি ঘুরতে গেলে ঘোরাটাকে পুরোপুরি এনজয় করতে, আর মানে যতটা পারি আনন্দকে নিজের মধ্যে নিয়ে যেতে। কারণ বাড়ি আসলে তো আবার সেই একই রকম রুটিনে চলাফেরা, তাই না? সেজন্য রুটিনটা কিন্তু বাইরে গেলে আমি একদম পাল্টেই ফেলি। তো দেখো বাইরের দৃশ্যটা দেখতে সত্যি ভীষণ ভালো লাগছিল। ভাবছিলাম রাতের ট্রেন হলে ভালো হতো, কিন্তু সত্যি দিনের ট্রেন হয়েও খুব খারাপ হয়নি। কারণ এই যে প্রকৃতির দৃশ্যগুলো, এগুলো তো রাত্রের বেলা এত কিছুই দেখা যায় না, হয়তো ঘুমোতে ঘুমোতেই আসতে হতো তখন। কিন্তু এই দৃশ্যগুলো যে নিতে পারছিলাম, ভালো লাগছিল। খুব মনটাকে খুব শান্ত স্নিগ্ধ করে দিচ্ছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু ভিডিওগুলো কমেন্ট করে জানিও। এর পরপর আরও অনেক ভিডিও আসতে চলেছে। একসাথে সব কিছু দিয়ে দিলে পরে তো অনেক বড় ব্লগ হয়ে যাবে, তাই আস্তে ধীরেই তোমাদের সাথে শেয়ার করছি। তো কিছুক্ষণ দেখো সবাই রেস্ট ফেস্ট নেওয়ার পরে আমি আর আমার বোন কিন্তু একটা বাথেই বসেছিলাম। কারণ কি, বোনকে বললাম অন্য জায়গায় যেতে হবে না, আমি তো ঘুমোচ্ছি না। তা বোনকে বললাম তুই যদি শুস তো অন্য বাথে গিয়ে শুতে পারিস। সবারই আলাদা আলাদা বাথ রয়েছে, কিন্তু আমরা দুই বোন দেখো দুই মুখো হয়ে গল্প গুজব করে যাচ্ছি, আর আমাদের দুষ্টুটা এসে আমাদের সাথে গল্প করছে, ওরও চোখে ঘুম নেই একদম। এক্সাইটমেন্ট সবার রয়েছে তাই না, একটা নতুন জায়গায় যাচ্ছি, তার এক্সাইটমেন্টটাই আলাদা। আর এখান থেকে একটা নদী দেখো কি সুন্দর লাগছে, আর এখান থেকে দেখো ট্রেনটাকে দেখো এই বাঁকটা নিচ্ছে, মাঝে মধ্যে গেটের সামনে এসেও দাঁড়াচ্ছিলাম, কি দারুণ লাগছে তাই না? চলো।